প্রিয় প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী পুরান ঢাকা চকবাজার ইফতার বাজার থেকে। আপনারা জানেন যে এই ইফতার বাজারটি প্রায় 400 বছরের ঐতিহ্য ইফতার বাজার। এখানে প্রতি রমজানে মূলত হচ্ছে ইফতার বাজারটি বসে এবং এই ইফতার বাজারকে কেন্দ্র করে যে পুরান ঢাকা সহ আর ঢাকার আশপাশে যে মানুষ রয়েছে সেই মানুষরা মূলত এখানে তাদের যে ইফতারের টেবিলে যে খাবার সামগ্রী প্রয়োজন সেই এখান থেকে তারা কিনে নিয়ে যায়। আমরা এখানে প্রায় জুমার নামাজের পর থেকে মূলত এখানে মানুষদের হচ্ছে উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি। এখানে মানুষজন আসছে এবং তাদের এই যে তাদের যেই এখানকার যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো হচ্ছে এখান থেকে তারা কিনে নিচ্ছে এবং তারা এখানে যেই খাবারের প্রতি খাবারের যে আইটেমের প্রতি তারা অনেকেই আকৃষ্ট। তাদের আমরা অনেকজনের সাথে ইতিমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এটি একটি ঐতিহ্য এবং তাদের প্রতি রমজানে আসলে তারা এখান থেকে মূলত হচ্ছে খাবার এবং যে খাবার নিতে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মূলত হচ্ছে জুমার নামাজের পর থেকে হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু যদি কথা বলি যে ভাই আপনার আইটেমগুলো কি কি আছে ভাই? আমাদের এদিকে সুতি কাবাব আছে, চিকেন সাসলিক আছে, তারপর জাল পরাটা আছে, মিষ্টি পরাটা আছে। কেমন দেখছেন এবার? ভালোই, বিক্রি কেমন হচ্ছে এবার? ভালোই হচ্ছে আল্লাহ ভরসা। কয়টা আইটেম বিক্রি আছে আপনাদের কাছে? আমাদের কাছে আছে 5 রকমের আইটেম। তো দেখছিলেন যে আপনার এটা কি ভাই? এটা সুতি কাবাব, গরুর মাংসের কিমা যে সুতি কাবাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা চিকেন। জি, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আমরা অনেকজনের সাথে কথা বলেছি, প্রায় প্রতি 150টির মতন 150 থেকে 160টির মতন আইটেম থাকে এই বাজারে এবং ভোজন রসিকরা প্রতি মুহূর্তে হচ্ছে এখানে হচ্ছে ভিড় করে এবং এখান থেকে তারা কিনে নিয়ে যায়। আমরা বিভিন্ন আইটেমের পসরা দেখতে পাচ্ছি। মূলত হচ্ছে আপনাদেরকে জানিয়ে রেখে এখানে যে পুরান ঢাকার যে চকবাজার রয়েছে সেই চকবাজারের যে রাস্তা রয়েছে, রাস্তার দুই পাশে মূলত হচ্ছে এখানে প্রায় অনেকগুলো বিক্রেতারা এখানে এসে তারা বিভিন্ন আইটেমের খাবার এখানে পসরা সাজিয়ে রেখে। ভাই একটু যদি আপনার সাথে কথা বলি, ভাই আপনার আইটেমগুলো কি কি বা কেমন খারাপ পাচ্ছেন? আমার এখানে আইটেম আছে, জাল পরোটা আছে, তারপর টানা পরোটা আছে, জালি কাবাব আছে, শাসলিক আছে, স্বামী কাবাব আছে, তারপর কোপ্তা আছে। বেচা কিনি ভালোই হচ্ছে, খারাপ না, ভালোই হচ্ছে। আজকে 2 রোজা চলতেছে, ভালোই চলতেছে। তারপরে ভিড় আছে, মোটামুটি চকবাজারে ভিড় আছে। হ্যাঁ, ঢাকার আশেপাশে পুরান ঢাকার মানুষজন আছে, তারপরে বিভিন্ন জেলা এলাকার মানুষ আছে, আসতেছে, নিতেছে, চলে যাচ্ছে। আবার খাবারের মান ভালো ভাইয়া। দেখতে পাচ্ছেন জালি কাবাব থেকে শুরু করে আমরা তো বাঙালির যে ঐতিহ্য প্রতি মুহূর্তে যে ইফতারগুলো থেকে বাজাপুরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম থেকে আমরা যদি আরেকটি দেখানোর চেষ্টা করি, বিভিন্ন ধরনের রুটি, কাবাব এবং বিফ আইটেম থেকে চিকেন আইটেম থেকে অনেক রকমের আইটেম আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি এখানে কিনে নিচ্ছেন। আমরা যদি একজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, ভাই আপনি কোথা থেকে আসছেন? বাকি আসে আমি আসছি মিরপুর থেকে। জি, এখনো নেই নাই। আমি না আসি প্রতি বছর অন্য কাজে এসেছিলাম, এই ফাঁকে যে চকে এসে ঢুকে গেছে। হ্যাঁ না, ভালো। দর্শক আপনারা শুনছিলেন, দর্শক আপনারা শুনছিলেন যে একজন ক্রেতা থেকে। আমরা যদি আরেকটি তোমার কাছে কি কি আইটেম আছে? আমার কাছে রুটি আছে, কাঠি কাবাব আছে, ডিম চপ আছে, মুরগি ফ্রাই আছে, টিকা আছে। চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো চাহিদা, কেন এটা আনকমন তো। কাশ্মীরি রুটি, এগুলো কাশ্মীরি রুটি বলা হয়। এগুলোর নাম কি? এটা হলো দুধ নান, গার্লিক নান, বাদামি নান। এটি মূলত হচ্ছে দর্শক বাংলাদেশে প্রতি বছর রমজান এলে এখানে মূলত হচ্ছে যে ভোজন রসিকদের আনাগোনা বেশ ঐতিহ্যপূর্ণ একটি বাজার রয়েছে ইফতার। সেই বাজার আমরা ইতিমধ্যেই আমরা জানি, সেই বাজারটিকে কেন্দ্র করে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি।
আমরা যদি একটু চিকেনের আইটেম ভাই আপনার কেমন সারা পাচ্ছেন এবার? এবারটা তো আজকে তো দ্বিতীয় দিন, মাশাআল্লাহ ভালোই, আমাদের থাকে না, আমাদের সবই শেষ হয়ে যায়। সাথে এগুলো কি চিকেন? সাথে এটা চিকেন, এটা কোয়েল পাখি, এটা নান। কোয়েল পাখিটার সাথে কি থাকে ভাই? বিভিন্ন ধরনের কোয়েল পাখির সাথে আপনি নান নিয়ে খেতে পারে, পরোটা দিয়ে খেতে পারে, মানে রাইস দিয়ে খেতে পারে, যে যেটা দিয়ে খায়। আমাদের এটা রোস্ট, দাম কেমন? দাম কেমন? এটা হলে 80 টাকা পার পিস, আর মুরগি হলে 350 টাকা পার পিস। দর্শক আপনারা শুনছিলেন যে কোয়েল পাখির রোস্ট হচ্ছে এখানে বিক্রি হচ্ছে দাম দেখে 80 টাকা, এবং মুরগির রোস্ট 320 থেকে 350 টাকার মতন বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের নানা ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি, বিফ, চিকেন, বিভিন্ন রুটি এবং ফাস্টফুড টাইপের এইসব আইটেম আমরা ইতিমধ্যে এখানে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। এখানে যারা ভোজন রসিক রয়েছে তারা প্রায় জুমার নামাজ, আজ যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই ছুটির দিনে আমরা ভোজন রসিকদের ব্যাপক আনন্দ দেখতে পাচ্ছি। আমরা যদি একটু পানি জাতীয় বা ঠান্ডা জাতীয় যদি একটু দেখি, সেই বিষয়ে আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি। একটু মিষ্টি আইটেম, সকল ধরনের আইটেম এখানে আমরা ইতিমধ্যে উপস্থিত দেখতে পেয়েছি। একটু মিষ্টি আইটেম। আপনি কি ক্রেতা নাকি না? হ্যাঁ ভাই, আপনি কি বিক্রেতা নাকি? না না না, আমি কি ক্রেতা। প্রতি বছর আসেন এখানে? এখানে আমি প্রতি বছর আসি ভাই। কোথা থেকে আসছেন? আমি হলো পুরান ঢাকা মৌলভীবাজার। কি কি নিলেন এবার? এখন এটা হলো আমিত্তি নিছি, আর ফালুদা নিব, এবং হলো আপনার হলো শরবত নিব পেস্তা বাদামের। কেমন এটা খুব ভালো, খাবারের মান কেমন? খাবারের মান খুব ভালো। প্রতি বছর একবার বিক্রি হয় তো, রোজার মাসে খুব ভালো মাল বিক্রি হয়। শরবত আইটেমের যদি নিয়ে চাচার সাথে একটু কথা বলতে চাই। চাচা, শরবত আইটেম কেমন ছাড়া পাচ্ছেন না কেমন দিচ্ছে আপনার থেকে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের কয়টা আইটেম আছে শরবতের? আমাদের এখানে সব মিলে 8-10টা আইটেম আছে। কয়টা কয়টা? 10টা 10টা বাদ সব বাদামি না শরবত? এটি কত করে আঙ্কেল? এটি 250, এটা আবার 200। দর্শক আপনাদেরকে এবার একটু চিকেন আইটেম যদি আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি। ভাই এটা কি আইটেম? এটা কেমন বিক্রি হচ্ছে ভাই? কেমন দাম কেমন? মোটামুটি চলতেছে। আপনি কি বিক্রেতা এখানে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। রমজান মাস এটাই। খাসির আইটেমটা কেমন হচ্ছে ভাই? দাম কেমন? দাম খাসির দামটা এখন বাড়তি আছে, মনে করেন যে আমরা বেচতেছি 900 টাকা। দুইটা দুই বেগে, হ্যাঁ, বুঝতে পারছেন? 900 টাকা খাসির দাম, আর মুরগি হলো 400। দুইটা দুই বলে দিনে দেন। এই বড় মুরগি হলো 400 টাকা পিস, হ্যাঁ, এইভাবে বুঝায় কইবেন। কবুতর কত করে? কবুতর না, এটা কোয়েল পাখি, এটা 80 টাকা পিস। এটা মুরগি, পাকিস্তানি মুরগি। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর চকবাজার পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী ইফতার বাজার রয়েছে, সেই ইফতার বাজার প্রতি বছর রমজান এলে মূলত এখানে নানা রকমের ইফতারের আইটেম নিয়ে এখানে মূলত হচ্ছে পর্ষা বসে। এখান থেকে সারা দেশের মূলত হচ্ছে সারা ঢাকা শহরের আশপাশে যে মানুষজন রয়েছে সেই মানুষজন এখানে আসে, এবং তারা এখানে যে বিভিন্ন আইটেম এখান থেকে কিনে যায়, এবং তাদের ইফতারের টেবিলের তারা এখান থেকে নিয়ে পর্ষা সাজায়। বাঙালির এটি খুবই একটি ঐতিহ্য একটি ইফতার বাজার। সেই ইফতার বাজার প্রতি রমজানে মূলত হচ্ছে এখানে ভোজন রসিকদের আমরা দেখতে পাই। বিশেষ করে সবচেয়ে বেশি এবার আমরা যে বিষয়টা চাহিদা জিনিসটা দেখতে পাই। আপনি মুভমেন্ট করবেন, এটা কি আমি দিমু আপনার মুভমেন্ট? আরে ভাই একটু আটেন চলেন রে ভাই। ভাই আপনার এই আইটেম এটা সুতি কাবাব ভাইয়া। কেমন সারা পাচ্ছেন ভাই? মানে মানুষজন ইনশাল্লাহ ভালোই। প্রথম রমজান শেষ হয়ে গেছে আমাদের 5টা। এটা খাসির সুতি কাবাব, শাহী সুতি কাবাব। এটা গরুর শাহী সুতি কাবাব। দাম কেমন ভাই এটা? গরুর সুতি কাবাব 1200 টাকা কেজি, খাসিরটা 1600 টাকা আপনি কেজি। কি পুরান ঢাকায় ব্যবসায়ী নাই না আরো? হ্যাঁ, পুরান ঢাকার ব্যবসায়ী।
ওইটা কি ওইটা? ওইটা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায় এটা 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 তার আবার ঘি কা বারে মশালা বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা বইরা বইরা লয়ে যায়। ভাই এটা কি লেগ রোস্ট না? খাসির খাসির। দর্শক কিছুটা উপচে পড়া যে ভিড় রয়েছে সেই ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। কিছুক্ষণ পর এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর এখানে হাজার হাজার ক্রেতারা এখানে ভিড় করছেন, মূলত হচ্ছে তারা ইফতার আইটেম কিনতে। আমরা যদি একটু আমরা নর্মাল যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এখানেও আছে। বা এটা কি চিকেন কি ইয়ে না? কোনটা? এটা চিকেন কোপ্তা, এটা বিফ কোপ্তা, এটা ডিম চপ। কেমন দেখছেন সারা? সারা আল্লাহর মধ্যে ভালো। আজকে রমজানের দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন বেচা বিক্রি কেমন পাচ্ছে? বেচা বিক্রিটা একটু কম আছে, একটু কম, কারণ ছুটির সময় তো এখন, ছুটিতে মানুষ ব্যস্ত, দূর দূরান্ত থেকে মানুষ আসতেও পারবে না এখন, এই জন্য আসবেও না। তা আল্লাহর রহমতে রোববার থেকে ঠিক হয়ে যাবে। সেখানে পায় এখানে কতটা আইটেম থাকে? আইটেম তো এটা আমি গয়না শেষ করতে পারবো না, প্রচুর আইটেম, হয়তো 200-300 আইটেমের উপর হবে। দাম কি মধ্যবিত্ত বা না, সবাই খেতে পারবে, এমন দাম আছে যাতে সবাই খেতে পারবে। সবার নাগালের ভিতরে? হ্যাঁ, সবার নাগালের ভিতরে আছে। তার মধ্যে থাকে না গ্যাস, মানুষ রান্না করবো কি কথা বুঝেন? যাই একটা 10 টাকা 5 টাকা একটা পেঁয়াজু, একটা আলু চপ 5 টাকা নিয়ে একটা ইফতার হয়। রান্না করতে গেলে প্রচুর সময়, এখন ওই সুযোগ নাই। দর্শক, আমার কাছে এই পুরান ঢাকার যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজারের সর্বশেষ তথ্য ছিল। আমরা যদি একটু জিলাপি মিষ্টি জাতীয় আইটেমে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক, আপনারা একটু যদি দেখতে চান। দর্শক, আমার কাছে সর্বশেষ ইফতার বাজারে পুরান ঢাকা চক বাজার থেকে ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি।